চট্টগ্রামবাসী আমরা বেগুন কেন আসুন আশা করি বেগুন ভালো আসুন আজ নতুন একখান রেসিপি লই এনে চলে আসি রেসিপি বল দি আর শাশুড়ি মাতুন শেখা রেসিপি গো বানাই গেলে আর তুন যা যা লাগিব উগো বড় সাইজের পেঁয়াজ আমি কুচি কুচি করে হাড়ি লইলাম 27টো রসুন উড়ে কুচি কুচি করে হাড়ি লইলাম মুগো টমেটো কুচি কুচি করে হাড়ি লইলাম অল্প শুটকি দুই আনা পরিষ্কার করে লই লইলাম আমি এটা এক বাটি পরিমাণ ডাইল রাধিয়া দিয়ে দেখাইম অনরারে ডাইল দুই আনা ভালো করে পরিষ্কার করে ওগো বাটি লই লইলাম এবার ওগো কড়াই গরম করে এনে অল্প পরিমাণ তেল দিও তেল গরম হয়ে আইলি কিন্তু শুকনা মরিচ দিও অল্প পাঁচফোড়ন দিও এগুলোর একটা না নাড়ি চাড়ি দিও কুচি করা রসুন দিদি রসুন গুন দিয়ে না একটু নাড়ি চাড়ি দিও হালকা ভাজা ভাজা হয়ে আইলি পেঁয়াজ কিন দিয়ে দিও পেঁয়াজ কিন দিয়ে এলা একটা ভালো করে নাড়ি চাড়ি এনে ভাজা ভাজা করে লইম ভাজা ভাজা হয়ে আইলি শুটকি কিন দি দিও শুটকি কিন দেওয়ানোর পরে আর একটু ভালো করে নাড়ি চাড়ি দিও থুকু আমি ভুলে গেলাম বহুত তেজপাতাও দম করিব অর্ধেক টমেটো কুচি দিদি দিয়ে নে আর একটু ভালো করে নাড়ি চাড়ি দি 1 চামচ লবণ দিয়ে দিলাম আধা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এবার 2 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম আমি যেহেতু একটানা জাল বেশি পছন্দ করি আর জামাইও জাল বেশি পছন্দ করে তাই মরিচের গুঁড়া 2 চামচ দিলাম আধা চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া এবার একটু একটু পানি দিয়ে না হসাই লইম গম করি আপনারা যদি একটু মজার মজার রেসিপি পাইতে চান আর চ্যানেলও সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনও প্রেস করে রাখুন আর নতুন কোনো রেসিপি দিলে পৌঁছে যাব আপনার হাতে আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই না ভুলুন আমি অল্প অল্প পানি দিয়ে না ভালো করে হসাই লইম এই তো আর হসানো শেষ হয়ে গেব আমাকে চট্টগ্রামের ভাষা আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কি যে সুগন্ধ এই রেসিপি গো একবার যারে হাবাইবেন নিতে মনত রাখে দিব এই রেসিপি অনেক রাঁধি এনে শুধু একবার হাবাইবেন দেশ এত মজা এত সুন্দর উপর রেসিপি হাই এনে পড়িত না পারিব বইবুদে আবার বানাই খাবো আই যতবার এই রেসিপি গো বানাই ততবার পর্যন্ত ব্যাগ গুনে নাম বলছি এবার আই ডালগিন দিয়ে ফেলাইলাম ডালগিন দিয়ে নে আবার নাড়াচাড়া করি এনে গম করে হসাই লইম আমি ডাইলেন ভালো করে হসাই লইলাম এবার আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম দিয়ে না আর একটা না ভালো করে ডালগুন নাড়ি ছাড়ি দিও ডালগুন সিদ্ধ করে ফেললে আমি এবার যতটুকু পানি দরকার দিয়ে দিও আমি এটা 3 কাপ পরিমাণ পানি দিও চট্টগ্রামের ভাষায় এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনারা কোন ভাষায় রেসিপি পেতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখতে থাকুন আজকের রেসিপি ফানি কিন দিয়ে না আর একখানা ভালো করে নাড়ি চাড়ি ঢাকি দিও ঢাকিয়ে না 3 মিনিট রান্না করছো 3 মিনিট কি চলো এবার চাই আর ডেলের কি অবস্থা মাশাআল্লাহ ডেল তো সুন্দর করে মনে হয় কাটা কিছু টমেটো রাখে দিলাম নাই এবার দিয়ে দিলাম আবার ঢাকনা দিয়ে 1 মিনিট রান্না করছো ডাইল কিন শুকাই যায় মতো ডাইলের পানি একদম শুকাই গেইব এবার 3 কাপ পরিমাণ ডাইল আবার পানি দিয়ে দিও আপনারা যতটুকু ডাইল জল খাইতেছেন ততটুকু পানি অ্যাড করবেন পানি দিয়ে হইলি আর একটু নাড়ি ছাড়িয়ে নে বলক তুলি লইম আর ডাইল কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেগু অনরারে দেখাই অত বেশি পানি নদী যতটুকু দরকার ততটুকু পানি দিই এই সন খুব সুন্দর করে এখানে সিদ্ধ হয়ে আর ডাইল একটু বলক তুলে লইম এবার দিদির ধনে পাতা 2 কাঁচামরিচ ভাঙি দিয়ে দিও